আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ভিডিওর ভিতরে জানবো মুহররম মাসের ফজিলত। মুহররম মাস কি এবং কেন এই মাসের ফজিলত এত বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে। মুহররম মাসের আমল কি কি রয়েছে বা কি কি আমল করার জন্য মুহররম মাসে হাদিসে এবং কোরআনে উল্লেখ রয়েছে। এরপর আমরা জানবো আশুরা কি ও ফজিলত। আশুরা কি এবং আশুরার ফজিলত সম্পর্ক জানবো। আশুরার রোজা কয়টি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যে ছাব্বিশে আগামী 26-এ আপনার 10-এ মুহররম, ঠিক আছে, 10-এ মুহররম, এই আগামী 26 জুন 10-এ মুহররম। এই 10-এ মুহররম হলো আশুরা। এর ফজিলত কি এবং আশুরার রোজা কয়টি, কি কি, আশুরার নিয়ত কি, ঠিক আছে, আশুরার নিয়ত কি এবং কত তারিখে আশুরার রোজা রাখতে হবে বা আশুরার দিন সংগঠিত হবে, সকল বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সময় তো দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন যে আল্লাহ তাআলার কাছে 12টি মাস রয়েছে, তার ভিতরে 4টি মাস হলো হারাম মাস এবং সবচেয়ে বেশি সম্মানিত। এই 4টি সম্মানিত মাসের মধ্যে বাংলায় পয়লা যে মাস রয়েছে, বাংলা পহেলা নববর্ষ যেটাকে বলি আমরা, এটাতে পহেলা নববর্ষ, এটি আরবির পহেলা বছর শুরু হয় মুহররম মাস দিয়ে। অর্থাৎ হারাম মাসের ভিতরে অন্যতম আর একটি মাস হলো মুহররম মাস, ঠিক আছে। 4টি হারাম মাস রয়েছে, অন্যতম আর একটি মাস হলো মুহররম মাস এবং এটি বছরের শুরুর মাস। এই মাসের ফজিলত, মুহররম মাসে আল্লাহ তাআলা মানুষ খুনাখুনি, রক্তপাত, ঠিক আছে, এগুলাকে যুদ্ধ বিগ্রহ, এগুলাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এবং এই মাসের অনেক ফজিলত রয়েছে। কোন ব্যক্তি যদি এই মুহররম মাসের 10-এ মুহররমে রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, যেমন এটা রমজান মাসের পরে যদি সবচেয়ে বেশি রোজার ফজিলত বর্ণনা করি আমি, যে রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখলে সবচেয়ে বেশি ফজিলত পাওয়া যায়, সেটি হলো মুহররম মাসের 10 তারিখে। রমজানের পরের রোজা, রমজানের পরেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুহররম মাসের 10 তারিখের রোজা এবং 11 তারিখের রোজা এবং অথবা 9 ও 10 তারিখের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের 10 তারিখের রোজার ব্যাপারে তিনি ইরশাদ করেন হাদিসের ভিতরে যে মুহররম মাসের 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ণ 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন বা 1 বছরের গুনার কাফফারা হিসাবে এই রোজাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। সুতরাং এটি অনেক গুরুত্বপূর্ণ। 1 বছরের গুনার কাফফারা হিসাবে এই রোজা আপনার জন্য রয়েছে। এই রোজা রাখলে 1 বছর গুনাহ করে যেই আপনি শাস্তি পাইতেন, সেটি একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা সেটা কাফফারা হিসেবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং মুহররম মাসের আরো ফজিলত রয়েছে, এটি আমরা আমলও রয়েছে, এটি আমরা 10 থেকে 11টি আমলের কথা আলোচনা করব, একটু পরেই করতেছি এটা। আশুরা কি ও আশুরার ফজিলত। আশুরা হলো মুহররম মাসের 10 তারিখেই হলো আশুরা। আশুরা এটি কেন হয়, কেন বলা হয় এই দিনটাকে আশুরার দিন বলা হয় কেন? মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা এই 10-এ মুহররমে আশুরার দিন, যেটাকে বলা হয় 10-এ মুহররমে আশুরার দিন, ফেরাউন থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি করেছেন, বাঁচিয়েছেন বা মুক্তি দান করেছেন বা তিনার কবল থেকে রক্ষা করেছেন, ঠিক আছে। এবং এই ফজিলতের কারণে এবং এই খুশির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10-এ মুহররম মাসে, অর্থাৎ যেটা আশুরা বলি আমরা, এই 10-এ মুহররম মাসে তিনি রোজা রাখতেন। এটি সুন্নত, একটি
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তবে এই যে আপনার যে নামাজটা এটা হলো নফল নামাজ, তবে এই রোজা যেটা এটা হলো নফল রোজা, তবে এটা পালন করা সুন্নত। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই 10-এ মুহররমে অর্থাৎ আশুরার দিনে রোজা রেখেছেন এবং তিনি উম্মতদেরকেও তাকিদ দিয়েছেন রোজা রাখার জন্য। তাই আশুরা হলো মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন। এবং ফজিলত কি, আশুরার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে 1 বছরের গুনার কাফফারা হিসাবে ধরা হয়। 1 বছরের গুনার কাফফারা হিসাবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আশুরার রোজা কয়টি? আশুরার রোজা কয়টি ও কি কি? আশুরার রোজা হলো একটি, তবে এটার সাথে আরেকটি যোগ করা, মোট দুইটি পালন করা, এটা হলো উত্তম। কেউ যদি আশুরার রোজা, অনেকে বলে, অনেক ভিডিওর ভিতরে দেখবেন যে বলে আশুরার রোজা একটা রাখলে যেহেতু খ্রিস্টানদের সাথে বা ইহুদিদের সাথে মিশে যায় বা মিলে যায়, সেই জন্য আশুরার রোজা একটা রাখা যাবে না এরকম না, জায়েজ আছে, তবে 2টা রোজা রাখা উত্তম। আশুরার 2টা রোজা রাখা উত্তম। কোন 2টা? হয়তো 9 মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ বা 11 তারিখ। মুহররম মাসের 9 তারিখ অথবা 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10-11, 9-10, 10-11, এই 2 দিন রোজা রাখা, আশুরার রোজা রাখা সবচেয়ে উত্তম বেশি। তো প্রতিটি রোজার বিনিময় 1 বছর গুনার কাফফারা হিসেবে আল্লাহ তাআলা ধরে নেবেন। এজন্য অনেক ফজিলত এটি। তাই আমাদের প্রত্যেকের উচিত যে আশুরার রোজা আমরা রাখা এবং মানুষদেরকে বলে দেওয়া যে আশুরার রোজার ফজিলত কি, এই বিষয়ে তাদেরকে বলে দেওয়া। তাহলে আশুরার রোজা কয়টি? আশুরার রোজা হলো 2টি। বলবেন 2টি হলো উত্তম। 2টি কি? আশুরার রোজা 2টি, এটি হলো উত্তম 2টি। 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10-11, 9-10, 10-11। এইটা নিয়ত কি? এটা নফল নিয়ত করবেন আপনি, যেহেতু এটি নফল নামাজ, সেই জন্য নফল নিয়ত করবেন যে আমি আশুরার রোজা রাখতেছি। ঠিক আছে, আমি মুহররম মাসে আশুরার রোজা রাখতেছি, এই নিয়তে আপনি সেহরি খাইবেন। এবং এটি হলো কত তারিখে? 9-10। এটি আমি একেবারে সর্বপ্রথম উপরে বলেছি যে 26শে জুন, বর্তমান যে জুন মাস চলে, এই জুন মাসের 26 তারিখ শুক্রবার, 26 তারিখ শুক্রবার, 10-এ মুহররম, আপনি এই দিনে শুক্রবারের অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আপনি কি করবেন? খাবার খাইবেন। শুক্রবার রোজা রাখবেন, আবার শুক্রবারে খাবার খাইবেন, শনিবার রোজা রাখবেন। অথবা আপনি বুধবার রাত্রে খাবার খাইবেন, বৃহস্পতিবার রোজা থাকবেন 9 তারিখে, এবং বৃহস্পতিবার রাত্রে খাবার খাইবেন, শুক্রবার রোজা থাকবেন 10-এ মুহররম। এই 2টা রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো। এর আমল কি? মুহররম মাসের আমল অসংখ্য অগণিত আমল রয়েছে। তো এটার ভিতর আমরা কয়েকটি আমল আমরা উল্লেখ করব, হাদিসে রয়েছে। যেমন ইস্তেগফার করা বেশি বেশি করে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ইস্তেগফারের কথা বলেছেন, যে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কি চাও? ক্ষমা চাও। আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইস্তেগফার করো বেশি বেশি করে, দৈনিক 70 বার। দৈনিক কতবার? 70 বার করে আমরা ইনশাআল্লাহ ইস্তেগফার করব। এরপরে আমরা করব যে এই জিকির করব। 4টি জিকির করতে পারেন আপনি। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার। এই জিকিরগুলা আপনি করতে পারেন। এর সাথে আরেকটা জিকির করতে পারেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনিক 500 বার। দৈনিক 500 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি দৈনিক 500 বার পড়বেন। এরপরে যে 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনার নামাজ পড়েন না, আশুরার রোজা রেখেছেন, আপনার যে
ফরজের ঠিক নেই কিন্তু আপনি নফল নিয়ে টানাটানি করেন, এটা বলা উচিত না। তারপরে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, আমাদের জীবনের সাথে শরীরের সাথে জীবনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে 5 ওয়াক্ত নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপরে দান করা, ঠিক আছে, সদকা করা বা দান করা। দান করলে আল্লাহ তাআলা আলিয়াদুল উলিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে যার হাতটা উপরে থাকে আল্লাহ তাআলা ওই হাতকে বেশি পছন্দ করেন। এবং দান করলে সম্পদ কমে না, বাড়ে। এবং কত গুণ বলছে যে 3 গুণ আমি বৃদ্ধি করে দেই। যদি কোনো ব্যক্তি দান করে তাহলে কত গুণ? 3 গুণ আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে বৃদ্ধি করে দেন। একজন সাহাবী এবং খুবই জীর্ণশীর্ণ অবস্থা, খুবই গরিব, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটি কম্বল ছাড়া আর কিছুই নেই। কি ছাড়া? কম্বল। আমার একটি কম্বল আছে, একটি কি আছে? কম্বল আছে শুধু। এই কম্বল ছাড়া আমার কাছে আর কিছুই নেই, কিন্তু আমি আমার খুবই অভাব অনাটন লেগেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে খুব অভাব লেগে আছে। তো রাসূল বলেন তোমার কাছে কি আছে? বলল আমার কাছে একটি কম্বল আছে। মাত্র কি আছে? একটি কম্বল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই কম্বলটা বিক্রি করে দাও। কম্বলটা, একটা কম্বল আছে, কম্বলটি বিক্রি করে দাও। বিক্রি করে সেখানের অর্ধেক দিয়ে, অর্থাৎ অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দাও, আর অর্ধেক তুমি বাসায় নিয়ে যাও। কি বলে, মানে আমার কাছে একটা কম্বল আছে সম্পদ হিসাবে, সেটাও বিক্রি করে আল্লাহ রাসূল বলেন যে দান করে দাও, মানে মাথা ধরে না। যাক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য না কিছু না বলে তিনি বাসায় গেলেন, গিয়ে এবং ওই কম্বলটা বিক্রি করে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। কিছুদিন পরে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে গেলেন, দিরহাম নিয়ে গেলেন। বললো ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম ওই ব্যক্তি আপনার কাছে যে আসছি, কিছুই ছিল না, একটা কম্বল ছিল, বিক্রি করে দিয়েছি, আপনি বলছেন বিক্রি করার জন্য, সেটা বিক্রি করে দিয়েছি। এখন আমার কাছে কোটি কোটি টাকার আমি কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, আমার কাছে ধন সম্পদের অভাব নাই। এজন্য এটা বলার অনেক অনেক লম্বা ঘটনা বা গল্প। তো এই আল্লাহ দান করলে কি হয়? 3 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এবং আরেকটি রয়েছে as-সাদগাতু তারাদ্দুল বালা, সদকা করলে আল্লাহ তাআলা তার বালা মুসিবত, যে অসুবিধা রয়েছে, সমস্যা রয়েছে, যে প্রবলেম গুলো রয়েছে, এগুলো আল্লাহ তাআলা দূর করে দেয় দান করলে। এজন্য আমরা বেশি বেশি করে দান করব, দানের হাত বাড়াইবো, ঠিক আছে? প্রত্যেকে দান করা উচিত আমাদের। আমরা কি করবো তাইলে? দান করব। এরপরে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। আমরা আত্মীয়ের সাথে যখন আমাদের একটু টাকা পয়সা হয়, আত্মীয়ের সাথে আমরা কি করি? সম্পর্ক নষ্ট করে ফেলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করলো, তা সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেল। অর্থাৎ সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন, এটা হাদিস আছে না, যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখলে সম্পদ বাড়ে, হায়াত বাড়ে। আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখলে কি বাড়ে? হায়াত বাড়ে। আরে মিয়া, হায়াত কি টাকা দিয়ে কিনা যায়? হায়াত কি টাকা দিয়ে কিনা যায়? আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখলে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বজায় রাখলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে ওই ব্যক্তির কি বাড়ে? হায়াত বাড়ে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াকদিরুত তাকদির ইল্লা বিদুআ, তাকদির পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যে আত্মীয়ের সাথে যখন আপনি সম্পর্ক বজায় রাখবেন, তখন আত্মীয় আপনার অজান্তেই বা তাদের অজান্তেই তারা দোয়া করবে আপনার সাথে, আপনার জন্য। বা মানুষ দোয়া করবে, ভালো মানুষের জন্যই তো মানুষ দোয়া করে নাকি? এই দোয়া করলে ফেরেশতারাও দোয়া করতে থাকে, এই ব্যক্তির হায়াতের ভিতরে বৃদ্ধি করে দাও, তা হায়াত বৃদ্ধি হয়। আমরা এই কাজগুলা করব, ইস্তিগফার পড়ব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব, ঠিক আছে? এবং আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব, দান করব, সদকা করব, আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখবো, ঠিক আছে? আমরা সুন্নত মোতাবেক চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করব, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, আমানতদারি রক্ষা করব, গুনাহ থেকে
বেঁচে থাকবো। সবচেয়ে বড় বিষয় হলো এই মুহররম মাসে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে কি করে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তাহলে আমি আবার সংক্ষেপে বলে দেই আপনাকে। আগামী 26শে জুন 10শে মুহররম শুক্রবার, শুক্রবার অর্থাৎ আপনি বৃহস্পতিবার রাতে খাবার খাইবেন, শুক্রবার রোজা মোহ থাকবে, ঠিক আছে? অথবা তাইলে একটা হলো, এবং শুক্রবার রোজা, শুক্রবার রাতের খাবার খাইবেন, শনিবার রোজা মোহ থাকবে, দুইটা রোজা রাখবেন। আর না অন্যথায় বুধবারে রাতে খাবার খাইবেন, বৃহস্পতিবার রোজা মুখে থাকবে, এরপরে শুক্রবারে আরেকটা রোজা রেখে দিবেন, ঠিক আছে? এই গেল রোজার ফজিলত। যে একটা এই আশুরার রোজার বিনিময়, একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা এক এক বছরের কাফফারার, এক এক বছরের গুনার কাফফারা হিসাবে ধরা হয়। তাহলে কত বড় ফজিলত জানেন? এটার নিয়ত সহজ, কত তারিখে হবে সেটাও বলে দিছি, এবং কি কি আমল করবেন সেগুলো বলে দিলাম আমি। কত কত তারিখে রাখবেন, 9, 10 অথবা 10, 11, এটা মুহররম মাসের। আর যদি আমি আপনাকে ইংরেজি বলি তাহলে আপনি 25, 26 রোজা রাখবেন, 25, 26 রোজা রাখবেন, আর নয় 26, 27 রোজা রাখবেন, ঠিক আছে? হয়তো জুন মাসের 25 এবং কি 26 রোজা রাখবেন, অথবা 26 ও 27 রোজা রাখবেন। একেবারে সহজ করে দিছি, বলে দিছি। এই দুইটি রোজা রাখবেন, একটা রোজা রাখা যায়, তবে দুইটি রোজা রাখা কি উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।